আগামীকাল 5 তারিখে সকাল 9টায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধান অতিথি হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর মানে শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং কালকে এই ঘোষণা পরপরই মানে আমাদের একটা আলোচনা সভা আছে এবং সেই আলোচনা সভা পরে ফলক উন্মোচন আছে। প্রথমে ফলক উন্মোচন, তারপরে জুলাই জাদুঘরের উদ্বোধন শেষে এসে আমাদের আলোচনা সভা এবং এর পরপরই আমাদের মানে সাংবাদিকরা তো সব জায়গায় সবসময় যাবে, সাংবাদিক মানে গণমাধ্যম, তারপর মানে প্রিন্টিং মিডিয়া, তারপর সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া সব কিছুই মানে ওপেন থাকবে। এরপর আমাদের নির্দিষ্ট টাইমে সবার জন্য কালকে আমরা উন্মুক্ত করে দেব। এই ঘোষণা দেওয়ার জন্যে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি। আমি বলি কথাটা ভালো করে শোনেন। এই কথাটা আগের দিন এখানে প্রশ্ন করেছিল, আপনি ছিলেন না, সে উত্তর দিয়েছি। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, সে যে যুগেই করে থাকুক, সেটা তদন্ত হবে এবং তদন্তে প্রমাণিত হলে সেখানে মামলা হবে এবং মামলার মানে বিচার হবে। এখন এই যে বললেন যে গণমাধ্যমের কর্মীরাও বলাবলি করে বা পত্রপত্রিকায় লেখে, তারপরে পাবলিকও বলে, এই যে বলে যে ওখানে অনেক দুর্নীতি হয়েছে, এই কথাগুলো আইনের ভাষায় এটা হলো ভেগ অ্যান্ড ইনডেফিনিট। ইনডেফিনিট মানে ডেফিনিট না। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সুনির্দিষ্ট বলতে হবে যে আপনার বিরুদ্ধে বা অমুকের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ আছে এবং তিনি এই খাতে এভাবে দুর্নীতি করেছেন, সেটা সুনির্দিষ্ট হতে হবে এবং একজন ইনফরমেন্ট হবে মানে অভিযোগকারী। আইন বলে যে আইনে লিমিটেশন বলে কিছু নেই। ক্রিমিনাল লতে মানে নো কোশ্চেন অফ লিমিটেশন। 50 বছর পরও একজনকে, এমনকি মানে মৃত ব্যক্তিকে কবর খুঁড়ে এনে তাকে ফাঁসি দেওয়ার ইতিহাস আছে এই বিচারকের মানে সিদ্ধান্তের পরে। সেই জন্য এখানে আপনার মানে অভিযোগ সুনির্দিষ্ট হলে আমরা দেখব। আর সেকেন্ড হচ্ছে, আমরা উদ্বোধনের পরে আমরা যে আমাদের জাদুঘর পরিচালনা একটা পর্ষদ আছে, সেখানে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে আমরা একটা তদন্ত কমিটি করে দেব যে আসলে কোনো দুর্নীতির কোনো কিছু আছে কিনা। থাকলে ডেফিনেটলি ল উইল টেক ইট ওন কোর্স।